হরে কৃষ্ণ। আপনারা কি জানেন জগন্নাথ দেবের এত বড় বড় চোখ কেন? এর পিছনে রয়েছে সুন্দর একটি লীলা। এক সময় ভগবান জগন্নাথ দেব রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে আদেশ করলেন, বললেন, তুমি যখন সমুদ্রে স্নান করতে যাবে তখন 3 টুকরো কাঠ ভেসে আসা দেখবে। ওই 3 টুকরো কাঠ নিয়ে তুমি আমার বিগ্রহ তৈরি করবে। কিন্তু রাজা ইন্দ্রদম্ভ কাঠ তো পেল, কিন্তু বিগ্রহ তৈরি করতে পারছিলেন না, কারণ যে সমস্ত কাঠমিস্ত্রি দিয়ে তৈরি করা ছিলেন কেউ সেটা তৈরি করতে পারছিল না। তখন রাজা আবার চিন্তায় পড়ে গেলেন। তারপর স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর এসে রাজাকে আশ্বাস দিলেন যে আমি এ বিগ্রহ তৈরি করতে পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হলো আমি 21 দিন ব্যাপী ঘরের বন্ধ করে, মানে দ্বার বন্ধ করে আমি বিগ্রহ তৈরি করব, কেউ আমাকে কোনো রকম ডিস্টার্ব করবে না। তো সেই কথা মেনে চলে বিগ্রহ তৈরির কাজ শুরু করলো। কিন্তু যখন একটানা 10-12 দিন চলে গেল, এদিকে ঘর থেকে আর কোনো আওয়াজ আসছিল না। তারপর রাজা এবং রাজার স্ত্রী রানীমা খুব চিন্তায় পড়ে গেল। তারা ভাবলো যে বৃদ্ধা ব্যক্তি হয়তোবা দেহ রেখে দিয়েছেন, কারণ 10-12 দিন তো ভালোই আওয়াজ আসছিল, টুকটাক শব্দ শোনা গেছিলো। যেহেতু শব্দ শোনা যাচ্ছে না, তার মানে বৃদ্ধা নিশ্চিত দেহ রেখে দিয়েছেন। তো রানীমা শুধু বারবার রাজাকে বলছিলেন যে দরটা উন্মোচন করো, মানে দরটা খোলো। এদিকে রাজা চাচ্ছিলেন না। রাজা ইন্দ্রদুম্ন বারবার বোঝাতে চেয়েছিলেন যে না, উনি যেহেতু আমাদের 21 দিন টাইম দিয়েছে, 21 দিন পরেই খুলবো। কিন্তু রানীমার অনুরোধে একসময় ঠিক দর উন্মোচন করলো। তখনই বিশ্বকর্মা ঠাকুর অন্তর্ধান হয়ে গেলেন। আর ভগবান জগন্নাথ দেবের তখন বিগ্রহ ঠিক এইভাবেই ছিলেন, মানে বড় বড় চোখ করা, হাত অসম্পূর্ণ, পা অসম্পূর্ণ। এই অবস্থা দেখে রাজা তো খুব চিন্তিত হয়ে পড়লেন। এদিকে সেই বিশ্বকর্মা দেবও অন্তর্ধান হলেন। কাকে দিয়ে আর এই কাজ করাবেন? তারপরে আবার জগন্নাথ নিজেই স্বপ্নে আদেশ দিলেন, তুমি চিন্তা করো না, আমি এই রূপেই জগতে পূজিত হব, আর এই রূপেই আমি সকলকে উদ্ধার করব। আমার এই রূপের প্রসাদ যদি কেউ পায় আমি তাকে মুক্ত করব। এভাবে করে তাকে আশ্বাস দিলেন। এখন প্রশ্ন হতে পারে, যদি রাজা ওই দরটা তখন উন্মোচন না করতেন তাহলে হয়তো বা এরকম রূপ থাকতো না, বা জগন্নাথের এইরকম বিগ্রহ হতো না, হয়তো স্বয়ং সম্পূর্ণ হতো না। এটা অবশ্যই হওয়ার ছিল, কারণ এরও আর একটা লীলা আছে, চাইলে আমি পরবর্তীতে দিয়ে দেবো। হরে কৃষ্ণ।